এর আগে অনুপ বারবার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল। আজকে কি দেখতে গেছেন সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর? আজিগড়ে তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনা, এই ঘটনায় সিটের পক্ষ থেকে 3 জন আধিকারিক জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে তারা ইতিমধ্যেই আজিগড় যে হাসপাতাল সেখানে এসে পৌঁছেছে এবং আজিগড় যে হাসপাতালের যে 4তলা বিল্ডিং যেখানে মূলত এই খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছিল, ক্রাইম সিন হয়েছিল, সেই জায়গায় ইতিমধ্যেই সিবিআই এর পক্ষ থেকে সিটের যারা আধিকারিক তারা কিন্তু পৌঁছেছে, যার মধ্যে জয়েন্ট ডিরেক্টর নিজে উপস্থিত রয়েছেন। তিনি কিন্তু এই যে গোটা ঘটনায় অভয়ার মা যে অভিযোগ করেছিল সেই অভিযোগের পরবর্তী ক্ষেত্রে আদালতের যে নির্দেশ সেই নির্দেশের পরবর্তীতে দেখা যায় আদালতের নির্দেশের পরে জয়েন্ট ডিরেক্টর নেতৃত্বে সিটের টিম ইতিমধ্যেই আজিকর হাসপাতালে এসে পৌঁছেছে। যখন তদন্ত করতে গেছিল যে সমস্ত তথ্য এখনো পর্যন্ত মনে করা হচ্ছে মিসিং রয়েছে এবং একজন নয় একজনের বেশি কিন্তু এই ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল, সঞ্জয় রায় শুধুমাত্র নয় এমনটা কিন্তু বারবার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে আদালতের যে নির্দেশ, অভয়ের মা যে আদালতে আবেদন করেছিল তার পরবর্তীতে লক্ষ্য করা যায় যে তদন্তকারী যিনি আধিকারিক ছিলেন সেই আধিকারিককে বদল করা হয় এবং তারপরেই আজকে দেখা যায় জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে যে সিটের আধিকারিকের টিম গঠন করা হয়েছিল তারা ইতিমধ্যেই আজিকর মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে এসে পৌঁছেছে এবং সেখানে কি ঘটনা যেমন ঘটেছিল, নতুন করে আজিকর তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনের মামলায় সেই মামলায় কিন্তু ফাইল খুললো এমনটা বলা চলে এবং সেই কারণে তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করতে আসলেন। তার মধ্যে দিল্লির একজন উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন এবং কলকাতার এক আধিকারিক রয়েছেন, 3 জনের সিটের আধিকারিক তারা কিন্তু ইতিমধ্যেই আজ আজিকর মেডিকেল কলেজ হাসপাতাল তারা সেই ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং এখনো কি কি মিসিং রয়েছে সেই লিঙ্ক কিন্তু খোঁজার চেষ্টা করছেন এবং আজিকরে তরুণী চিকিৎসক যে ধর্ষণ খুনের মামলা নতুন করে যে ফাইল খুললো এমনটাই বলা চলে। সেই জন্য সিটের পক্ষ থেকে জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে টিম ইতিমধ্যে এসে পৌঁছেছে। 4র্থ তলায় কিন্তু এখনো পর্যন্ত একাধিক তথ্য তারা সংগ্রহ করছে, একাধিক ব্যক্তির সাথে এই মুহূর্তে কথা বলছে। একদম।